NDP equal to কিটা GDP equal to কিটা NNP equal to কিটা GNP equal to কিটা বলবো এখন হলো কি আমরা কথাটা হচ্ছে কিটা আমরা এখন হলো কি আমরা কি বলছি না সব জিনিস হলো কি সাইক্লিক্যাল প্রসেসে চলে মানুষের কথা বলতে আমরা গাছ খায় ফরিংয়ে খান ইঁদুরে খান সাপে খান ইগলে খান আর একটা কিছু দেখু পরে হয়ে আবার আসলে মিশে কাটি আবার কি দাও লাইফটা আবার মানে হলো সাইক্লিক্যাল প্রসেসে চলে মানুষেরা বাচ্চা জন্ম হয় বাচ্চা হয়ে একদিন বড় হয় একদিন একটা হয় একদিন অ্যাডাল্ট হয় অ্যাডাল্ট থেকে একদিন বুড়া হয় বুড়া থেকে আবার মরে অত লাগবে সব প্রসেস চলে তবে ইকোনমিটা আসলে পুরো একটা সাইক্লিক্যাল প্রসেস সার্কুলার ল বিধান সাইমান করে এটা শিওর রাখবে এই বছর এই কথা আইছে না নেক্সট শিওর রাখবে মানে এটা ইংলিশে বলা হয় সার্কুলার ল অফ ইনকাম সার্কুলার ল অফ ইনকাম সার্কুলার ল অফ ইনকাম আমরা বাংলাতে কিটা কই সার্কুলার ল অফ ইনকাম আমরা বাংলাতে কই আয়ের চক্রীয় প্রভাব আয়ের চক্রীয় প্রভাব মানে কিটা কইছো দেখো লাইফ আমরা কিটা কইছি লাইফ এর জন্য কিটা বলবো বাচ্চা জন্ম ইয়া আস্তে আস্তে একটা হইব হে একটা টিনেজে বসবো টিনেজ থেকে হে এটা হইব এটা থেকে সে বুড়ো হইব বুড়ো থেকে আবার মরবো কিন্তু তার তো আবার হে একটা সময় হইব তার বাচ্চাটা হইব হে আবার বড় হইব সেই বলে আমরা রিপিটেশন হবে এবং কিন্তু কইছে লাইফ আর চক্রীয় প্রভাব চক্রীয় মানে কিটা মূল আকারে সার্কুলার বলতে খালি সাকা ধরা থাকে সাইকেলের সাকা ধরা থাকে ওটা লাগে এটা সাইক্লিক্যাল প্রসেস হওয়া বুঝছলি তো কথাটা হচ্ছে আয় চক্রীয় প্রভাব কিটা কালকে বলছি একটা কথা আমার আয় আর একজনের খরচ বুঝা গেছে কথাটা মানে আমি যদি খরচ করি আর একজনের লাগে এটা হইব আয় যেমন ধরো আমি এই রিকশাতে আমি ভাড়া দিছি এটা আমার খরচ হইছে না এটা খরচ হইছে না খরচ হইছে এটা তার লাগে কি হইছে আয় হইছে এই রিকশাটা দেখো বই এই রিকশাটা দেখো বাজারে যে সবজি লইব তো এই রিকশাটা খরচ করব না সবজি লাগি কি হইব আয় হইব সবজি দেখো কেন সবজি দিব কাপড়ের দোকানে যে কাপড় কিনবো তখন এটা সবজি লাগি কি হইলো সবজি লাগি খরচ হইলো আর কাপড় লাগি কি হইলো আয় হইলো কাপড় লাগি কিনা দেবা তোমার বাজারে পড়া দিই ধরো বাজারে পড়া দিই এই সময় আমার কাছে দিলো 30 টাকা আবার কিটা বলে এই টাকাটা আবার কিটা বলে 30 টাকা না পাইছে না তো 30 টাকা শুরু করছো আবার 30 টাকা করে উঠে আইছে না ওগুলা ও সাইক্লিক্যাল প্রসেসে চলে ওটা লাগি এখন হলো টু সেক্টর মডেল দুইটা সেক্টর মডেল যে আপনি দেখাই যায় আয়ের চক্রীয় প্রভাব টু সেক্টর মডেল যখন আইব আয়ের চক্রীয় প্রভাব দেখাই যায় তখন হইল গিয়া দুইটা জিনিস আমরা আনবো গভর্নমেন্ট আছে না কি সেক্টর হলে গভর্নমেন্ট এলো কিন্তু টু সেক্টর হইল গিয়া খালি হাউস হোল্ড থাকবো আর ফার্ম থাকবো দেখো আপনার দুইটা সেক্টর হয়েছে তো আয়ের চক্রীয় প্রভাব দেখা তোমরা কত ইজিলি বুঝা যায় দেখো হাউস হোল্ড আর হইল গিয়া ফার্ম আর হইল ফার্ম হয়েছে দুইটা আয়ের চক্রীয় প্রভাব দেখা কত প্রধান জিনিস কত জানার জিনিস এবং আমরা ইকোনমিটা ক্লাস চলে ওদিকে লেখা যে এর জন্য আরো লেখা রাখিয়া ধরে যাও একটা কথা হয় 1 লাখ টাকা যদি 100 মানুষের কিছু দেওয়া হয় তো এর থেকে 10 জন মানুষের কিছু যদি 1 লাখ টাকা বাটিয়ে দেওয়া হয় ইকোনমি ভালো থাকবে 10 জন দিতে কারণ 10 জনে 10টা 20 মিনিট এখন ক্ষেত্রে তো হেলথ নিয়ে বাকি তো পানি দেখা করে রাখি কোনো না এটার কোনো যত কোনো সার্কুলেশন থাকবে না এটা চলা থাকবে এটা তো বন্ধ থাকবে এখন তো হাউসফুল মানে হলো গিয়া আমরা অ্যাকচুয়ালি তো হাউসফুল মানে কি গরুয়া গোয়ার হ্যাঁ ধরো একটা গরুয়া পরিবেশ আর একটা হলো ফার্স্ট ধরো আমি ইকোনমিক্স থেকে সাইন্স বা প্র্যাকটিক্যাল লাইফ ধরো আপনার এখানে একটা ঘর থাকে একটা ঘরের মানুষ মানে এটা নাই সেটেলমেন্ট কোনো সেটেলমেন্ট নাই হঠাৎ করে একজন বাইরে থেকে এসে ধরো শিক্ষা থেকে এসে বলছে আমি একটা জুতার ইন্ডাস্ট্রি করবো কথা কয় লাখ আমি এটা জুতার একটা ইন্ডাস্ট্রি করবো তো জুতার ইন্ডাস্ট্রি করতে হইলে হেতু আর কিছু লগে যাইছে জমিন থেকে লয়ে যাইছে তো সেটা লাগবো যারা মানুষ ধরো 10টা হাউসহোল্ড মানুষ থাকবে তো তারা জমিন আছে তো তারা কইল আমি অনেক জুতার ইন্ডাস্ট্রি করতাম এটা করা যায় কথা মানে কিটা বলা যায় তারা বলে আগে ঠিক আছে তোমার যদি আমরা দাম ধরে হয় তখন আমাদের জমিন আছে জমিন অংশ বলে ওর টাকা তুমি বলে বুঝছো নি তো অত টাকা তুমি আমরা নিবা যখন দুটাকা কিছু হইলো বানাইতো তখন বলে তো জমিন পাইলো এরপরে জমিনে বলে যায়নি কিটা লাগবে আমরা লেবার লাগবে ল্যান্ড তো পাইলাম এরপরে কিটা লাগবে লেবার লাগবে নি কারণ লেবার তো আমরা যেটা বলে গেছিলাম ওগুলো মানুষগুলো লেবার হিসেবে নেবে এরপরে তার ক্যাপিটাল লাগবে না মূলধন লাগবে না লাগবে আর তো এন্টারপ্রেনিয়র লাগবে মানে মালিক ইকুইপ ভ্যালু যে কোনো তার মালিক থাকবে না তো আমরা ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন কিনা আসলো ল্যান্ড লেবার ক্যাপিটাল আর হলো অর্গানাইজেশন এটা করে বাংলাতে কিনা পাওয়া হয় ভূমি লেবারটা পাই শ্রম আর ক্যাপিটালটা পাওয়া হয় মূলধন আর অর্গানাইজেশন বা সংগঠন বা এন্টারপ্রেনিয়র হতে পারে সংগঠন তো তোমরা 2 মার্ক পর ডিভাইড করে দেখো যে কোনো পরীক্ষা কাজ যে উৎপাদন উপাদান কয়টা উৎপাদন উপাদান হলো 6টা মধ্যে হলো ল্যান্ড
লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন এর মধ্যে দেখে বাংলাতে হলো ভূমি শ্রম মূলধন সংগঠন এখন দেখো এই গেল আইয়া ফার্মার আইয়া প্রথমে কিনা করেছে ভূমি করেছে ভূমি মানে ল্যান্ড ল্যান্ড ছাড়া এটা বুঝতে পারবো না এরপরে বলছে কি কি ভূমি তো আমি গল্প বানাইছি এখন এখানে জুতা বানাইতে হইলে মেশিন তো আছে কিন্তু মানুষ থাকবো না মানুষ থাকবো তো শ্রম ছাড়া ইয়ে তো করি মানুষ ছাড়া এটা শ্রম দিতে পারবো না ম্যানুয়াল লেবার লাগে যেটা তো শ্রম আমরা তো কিছু কিছু কাম ইন্ডাস্ট্রি করে কিন্তু কলমনা বানাইতে তো ইন্ডাস্ট্রি কাটে দিলে আর এটা ফেমাস হয়ে গেল কিন্তু এটা দিতে তো মানুষ থাকবো না মানুষের শ্রম আছে না কিছু নেই মানুষ তো লাগবে এরপরে হইলো ইয়া কিনা মানুষ দিলে আমি একটা দেখা কেন এটা চাইতে হইলে একটা পুঁজি লাগবে না মূলধন লাগবো না আর মালিক লাগবে এখন দেখো হাউস হোল্ডার এই প্রথমে ফার্ম আইছে ফার্মে এটা বলছে হাউস হোল্ডার কাছে কি জানিব হাউস হোল্ডার তারিখ কিনা দিছে হাউস হোল্ডার তারিখ কিনা দিছে ল্যান্ড দিছে দেখো প্রথমে তোমরা দেখো ফার্মার হাউস হোল্ডার আছে হাউস হোল্ডার তারিখ কিনা দিছে ল্যান্ড বা লেবার ল্যান্ড লেবার দরকার দিছে নাকি কিনা দিছে সাপ্লাই দিছে কিনা দিছে সাপ্লাই অফ এটা কিন্তু সেম ক্লাস ইংলিশ বলে লেখা এটা ওয়ার্ড লেখা কিন্তু আমরা নাই এটা বাংলাতে কথা বলা নাই সাপ্লাই অফ ল্যান্ড আর কিনা দিছে লেবার জমিন আর কিনা দিছে শ্রম দিছে দুইটা জিনিস দিছে তো দেওয়ার পরে এখন যখন হে তখন ল্যান্ড আর লেবার দিল এর বিনিময়ে ফার্মে তারিখ কিনা দিছে ফার্মে তারিখ কিনা দিছে লেবারটা দেখা দিলে কিনা হয় তখন লেখার বহুত নাম আছে একটা আছে রিটার্ন একটা আছে ওয়েজ মজুরি একটা আছে বেতন স্যালারি একটা আছে ব্যালেন্স হ্যাঁ মানে লেবারটা দেখা দিলে এটা স্যালারি দিবি আজকে বললাম না রুটি খা দিয়ে বলে তারিখ কিনা বলে হ্যাঁ কিনা বলে মজুরি তখন কিনা করছে মজুরিটা খেয়ে দিছে লেবার আর মজুরিটা খেয়ে দিছে হাউস হোল্ড থেকে দিছে ফার্মে লেবার দিছে এখন মজুরিটা দিল হে ধরিলাম হে মানে তারপরে গিয়া তারে খামলা দিছে তো খামলাটা নিচে সেটা থেকে তো হে আবার স্যালারি দিব যদি বলি মজুরি বলি তা যে নিচে হে দিত তো হে কিনা দিব তারে নো ইংলিশে পাওয়া ওয়ে বাংলাতে পাওয়া মজুরি ওটা মজুরি তো কিনা দিল মজুরি দিছে মজুরি দেওয়ার কাজে এখন দেখো এত দিছে কিটা এরা দিছে কিটা লেবার দিছে এ দিছে বিনিময় কিটা দিছে পয়সাটা একটা কিটা হয় ওই মজুরি হয় এখন এখানে দিছে লেবার গুলো গেছে ইয়া তো জুতা ফ্যাক্টরি হোক কলমর ইন্ডাস্ট্রি হোক বেগুন ইন্ডাস্ট্রি বানাইছে না হ্যাঁ তো ধরিলাম জুতা বানাইছে ধরিলাম মার্কেট কিটা প্রোডাকশন করছে ধরিলাম জুতা বানাইছে বা কলম বানাইছে এই জুতাটারে কিটা বলা হইব এটারে আমরা কই ইংলিশে কয় গুডস পণ্য বানাইছে তো পণ্যটারে কিটা বলছে পণ্যটারে আবার ফার্মে কিটা বলছে ফার্মে বানাইছে কি কাগজ রাখা লাগে কোনো জিনিস ইন্ডাস্ট্রি বানাইলো এটা কাগজ রাখা লাগে এটা কাগজ দিতে বলে ও হাউস হোল্ডার যারা মানুষ আছে তারা কাছে বেসা লাগে না তো ধরে লাও ইনো যারা ফ্যামিলি আসো তারা কাছে আবার বেশি না হ্যাঁ তো তারা কাছে কিটা করছে সাপ্লাই করছে কিটা সাপ্লাই করছে সাপ্লাই অফ শুজ জুতা বানাইলো কাপড় তো তারা যখন আবার জুতা লইছে তারা জুতা ধরে না কাপড় তারা কাপড় দরকার আছে না হ্যাঁ তো তারা কিটা করছে কাপড় লইছে তো কাপড় এটা কোনো এমনি না এখন এটা বিনিময়ে তারা কিটা দিছে তারা এটা পেমেন্ট করছে তারা এটা করছে টাকা দিছে পেমেন্ট করছে তারা এটা করছে পেমেন্ট করছে দেখো এরো মার্ক তো বহুত ইম্পর্টেন্ট ও এরো মার্ক দিকে দেখো এরো মার্ক তো ওদিকে দিছি মানে কোনটা কি সাপ্লাই দিছে ল্যান্ড লেবার কে দিছে হাউস হোল্ড দিছে হ্যাঁ হাউস হোল্ড তো পরিবার হতে পারে ধরো পরিবার বাংলাদেশে লিখে রাখতে পরিবারে কিটা দিছে তারা দিছে লেবার আর ল্যান্ড দিছে লেবার বিনিময়ে তারা কিটা করছে আমি বড় থেকে একজন মানুষের খাবার রাখলাম ধরে আমরা এক পরিবার গেলাম যে বললাম তোমার তিনজন মানুষের আমার নতুন খাবার বানাইলো আমার জন্য জিনিস আনতাম তার কাছে গেলাম না নি তো গেলে আমার কাছে দিল লেবার আমি ওদের কি করবো বানাই আনানি পরে কিনা করবো আমি তাদের গেলে কিনা করা লাগবো আমি তাদের মজুরি দেবো মজুরি দিয়ে বই ইংলিশে উঠেছি তো হেড দিচ্ছে আমার লেবার আবার ও তো এরো মার্ক পাইছে সবাই দিকে সেটা বললে লেবার আর ও তো এরো মার্কটা আবার কোথেকে আইছে তারা আবার দিচ্ছে কিনা মজুরি দিচ্ছে এখন লেবারে হেড কিনা করছে লেবারে হেড জুতা বানাইছে বা কাপড় বানাইছে এই কাপড়টা আবার কিনা পরিবারের লাগবে না ধরে কাপড় বানাইছে ও তো আবার তারা কিনা করছে সাপ্লাই অফ গুড ও তো এরো মার্ক পাইছে কারণ জুতাটা আমি হাতে দিয়েছি জুতাটা পরিবার থেকে কোন না ইন্ডাস্ট্রি বা কিনা করছে আমারে জুতা দিছে গুড আবার আমি ইন্ডাস্ট্রি কিনা করা লাগছে বিনিময় কিনা করা লাগছে টাকা দেওয়া লাগছে তো টাকা কিনা হইল না পেমেন্ট বুঝছেন না বুঝা গেছে নি তো এটা হলো টু সেক্টর মডেল সার্কুলার ফ্লো যেটা আইএফ চুক্তি প্রভাব হয় এটা তো চাইবা কত সুদা দিবি এতে কি সুদা কিছু আছে কি বলছে প্রথমে দুইটা সেক্টর আছে একটা হলো হাউস হোল্ড বা পরিবার আর একটা হলো পার হাউস হোল্ডে আমি কিনা দিছি ল্যান্ড আর লেবার দিছি এবারে বিনিময় কিনা দিছে এবারে কিনা দিছে ওয়েজ দিছে টাকা দিছে ওয়েজ বা মজুরি বলতে পারো মজুরি তো মনে করতে পারো মজুরি দিছে মজুরি দেওয়ার পরে এখানে তো আমি গেছিলাম লেবার নিশ্চয়ই তার লাগে তো জুতা বানাইলে জুতা তো তার পড়ে গেছে তার জুতাটা তো পড়ে গেছে না
জোতা বনার মানে কি জোতা কিনা ফার্মর যারা মানুষ লেবার জোয়া আছে ফার্মর রাখিব লাগে না ও যারা পরিবারের মানুষগুলা থাকে এরার দরকার নেই কাপড় জোতা কলম সবটা তারা আবার কিনা করছে অল জিনিসগুলা অন্য আবার সপ্লাই দিচ্ছে কিনারে পরিবারে বিনিময়ে কিনা করছে দেখা যায় এখন আমি যখন দোকানে যাবো বলে না আমি কলম কিনতে আমি আসলাম বা ইট ইন্ডাস্ট্রিতে আমি আসলাম আমি ইট দিতে সময় টাকা লাগে না কেন বলবো তুমি ইট যখন বানাইছো তখন তোমার কিনা করছে হে মজুরি দিচ্ছে এখন তুমি ইট দেওয়া তুমি পুরো পেমেন্ট সবাই দেয় তো কি ভাই ও বলতে পারে বুঝছো তো জ্ঞান তো তোমরা বুঝলি রে বুঝা গেছে জিনিসটা কত সুধারণ করতে এটা কিন্তু সুধার কি দরকার ও সাইবার